গোড়ার দিকে শিশু ভগবানের সে কি হাতে পায়ে দুষ্টুমি, আর তাই নিয়ে কত মজা, কত আনন্দ। তারপর আস্তে আস্তে সে বড় হলো, কলকাতায় গেল। কলকাতা যাবার কিছুদিন পর রামকুমার দাদা চলে গেল, আর তখন থেকে চালচিত্রটাই বদলে গেল। আর সেই থেকেই তো জ্যাঠাইমার গদাই গদাই করে উতলা ভাব। আর এদিকে গদাই কলকাতার মায়ের মন্দিরে থাকতে থাকতে কেমন যেন অন্যরকম ভাব। হ্যাঁ গো, গদাই নাকি সেখানে মন্দিরে মায়ের দেখা পেয়েছে। চুপ কর, শুনলে না বামুনগিন্নি তোর জিভ ছেঁচে দেবে। এইসব কথা একদম বলিস না। কেন, মিথ্যে কথা নাকি? আচ্ছা, সব কি ওরা গা জোয়ারি করে ধামাচাপা দেবে? অত সোজা? জগৎজননীর এলাকা কি শুধু কলকাতার রানীর মন্দির নাকি? তেমন হলে মা এত দূর অব্দি ধা করবে, এটাও জেনে রেখো। তা তুমি কি সে ভরসাতেই আছো? হ্যাঁ, তাই। থাক, এদিকে ভগবান পাচার হচ্ছে জেনে রাখো। মানে? তার মানে গদাইকে ওরা শিহরে পাঠাবেই পাঠাবে। হায় কপাল! না মা, আমি যাব না। না, তুই যাবি। না গো, আমি ওখানে যাব না। যাবি গদাই, তুই যাবি। এই দেখো, ও শিহরে আমি হেম দিদির বাড়ি যাব না গো। তোমরা আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ কেন গো মা? আমাকে তুমি ভালোবাসো না? ও মা, দক্ষিণেশ্বর থেকে তো মেজদাদাকে দিয়ে আমায় এখানে ধরে আনলে। মেজদাদা বলছিল আমি না থাকার জন্য তোমার মনে বড় অশান্তি, তুমি এখানে এনে আমায় রাখবে, আমার সেবা যত্ন করবে। তার বদলে তুমি আমায় এমন দূর ছাই ছাই করছো কেন গো? কেন? ওসব কথা পরে হবে। তুই কাল সকালে উঠে শিহরে চলে যা গদাই। না, আমি যাব না। আরে তোর কথা মতন। ঠিক আছে, যেতে যদি হয় আমি দক্ষিণেশ্বরে চলে যাব। তুই দক্ষিণেশ্বরে যাবি না, আমি তোকে যেতে দেব না। তুই যেখানে পড়ে মরবি মর, কিন্তু দক্ষিণেশ্বর যাবি না। দক্ষিণেশ্বরের কথা তুই মুখেও আনবি না গদাই। কেন গো মা? দক্ষিণেশ্বরে তো আমার জগন্মাতা আছে গো। আবার কি হলো মা? আবার নতুন করে কি বায়না শুরু করেছে? যাবে না। যাবে না? ও শিহরে যাবে না। নিশ্চয়ই কেউ ওকে বুদ্ধি দিয়েছে। লোকের তো অভাব নেই। তবে দেখো বাবু, আমি কিন্তু সেখানে কথা কয়ে এসেছি। সবাই ওর জন্য অপেক্ষা করছে, বিশেষ করে এই হেম দিদি। আর শোনো, ওকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে দিও যে ওখানে গিয়ে যেন পাগলামো টাগলামো না করে। তোমাদেরও ওই একই পথ? আমি পাগল? আমার ভেতরের তাড়নাটা তোমরা কেউ বোঝো না গো, কেউ বোঝো না। শুনলে, কিছু বললেই সব বাহারি কথা। ওকে একবার জিজ্ঞেস করো তো, ওর তাড়নাটা কিসের? খাবার না পড়বার? খাওয়া পড়া ছাড়াও আরো অনেক কিছু আছে গো এই পৃথিবীতে। সেই কথাটা যদি তুমি বুঝতে মেজদাদা। বেশ, বল শুনি। কি আর বলি গো, আমার ভেতরে কে যেন থাকে। আমার তখন কোনো হুঁশ থাকে না, কোনো জ্ঞান থাকে না, কেমন যেন হয়ে যাই আমি। মায়ের জন্য আমার একটা আকুলি বিকুলি ভাব, সে আমি কাউকে বোঝাতে পারি না গো, কাউকে বোঝাতে পারি না। গুরুমশাইর বাক্যে কিছু বুঝলে না? আমার আর বুঝে কাজ নেই বাবা। এই শোন, এটা তোর মন্দির নয়, বুঝেছিস? এখানে তোর মনের কথা বানে ধরার জন্য কেউ বসে নেই। ভালো বলেছ, মানে করার জন্য কেউ বসে নেই। এগো, সেখানেও না সেজবাবু রানীমা আমার কথার মানে বুঝতে পারতো না, আমি আমার কথার মানে করে দিতুম। এসব ভুতুরে কথার মানে কে বুঝবি তুই বল গদাই? যা বলেছ। ভুতুরে কথা? ভালো বলেছ মা।
তা হ্যাঁ গো, ওই ভুতুরে কথাই তোমার শুনতে হবে গো। কেন, খুব তো ওঝা ধরে এনেছিলে আমার ভূত ছাড়াবার জন্য। কোথায় গেল, কোথায় গেল তোমার ওঝা? দাঁড়ে না, ব্যবস্থা হচ্ছে তোর। ওই খোল শুদ্ধ ভূত এবার আমি বিদেয় করব। তুই ওসব কি বলছিলি না, একের ভিতরে আরেক, সব শুদ্ধ আমি এবার শিওরে পাঠিয়ে দেবো, তুই দেখিস। যাবি তুই, ঠিক যাবি। কি রে, কথা বলছিস না যে বড়? হ্যাঁ, আমি চোখ হারা হলে তুমি শান্তি পাও মা? আমি তোমার চোখের বিষ। ঠিক আছে, যা তোমার ইচ্ছে তাই হবে। আমি শিহরেই যাব। আমার আর কি, এখানেই থাকি বা ওখানেই থাকি, আমি তো আমিতেই থাকবো। আমার আর কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। তুই কি করছিস কথাই? গদাই, ও বাবা, খুড়ো মশাই, তোমরা মা ছেলে দুজনেই তো এখানেই আছো। হ্যাঁ গোটান, তা আপনি বলছিলেন না যে গদাই কাল শিহরে যাবে হেমাঙ্গিনী মার ঘরে? আমি পালকির ব্যবস্থা করেছি, কাল সকাল সকাল চলে আসবে। পালকি? সে কি হবে গো খুড়ো মশাই? অতটা পথ হেঁটে যেতে তোমার কষ্ট হবে না বাবা? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি পালকি চড়ে যাব। ও মা, আমি কাল পালকি চড়ে যাব গো, খুব মজা হবে, খুব মজা হবে গো। পালকি চড়ে যাব, পালকি চড়ে যাব, পালকি চড়ে যাব। ঠাকুরপো, এই ছেলেকে নিয়ে আমি কি করি? আলু আর ধানের হিসেবটা তো বুঝে পেলেন বাবু, এবার পাটের হিসেবটা সেরে নিন। ও বেলা সারবো, এখন আর ভালো লাগছে না। আপনার শরীর খারাপ বাবু? বেশি কথা কইও না তো, আমার মেজাজটা ঠিক নেই। শুনলে তো, গদাইকে শিওরে পাঠানোর দোষটা এখন আমার কাঁধে চাপানো হচ্ছে। আমি নাকি কামারপুকুরের মানুষের পুণ্যের তোড়ে বাঁধ দিচ্ছি। কেন বাবু, আমার তাতে কি লাভ? হ্যাঁ, আর লোকে বলবে না আপনি তো আবার পালকি জুটিয়ে দিলেন? পালকি চেপে যাবার লোভ দেখালে যদি ছেলেটা যায়, মাঝে তো আবার বেঁকে বসেছিল। তাতে আপনার কি? এই সব ব্যাপারে তুমি কথা বলো না তো। গদাইয়ের বৃত্তান্ত তুমি কি জানো? হ্যাঁ, আজ পর্যন্ত ও বাড়িতে কোনো কাজ আমার মতামত ছাড়া হয়নি। চ্যাটার্জি মশাই আমাকে তার নিজের ভাই ভাবতেন, তার ছেলের ভালো মন্দ আমাকে বুঝতে হবে না? আর যদি গদাইকে এখান থেকে না সরানো হতো, তাহলে ব্রাহ্মণীর মনে যে কি দশা হতো সেটা একবার আঁচ করতে পারো? যাও যাও যাও, যাও দেখিনি, আগে যাও যাও, এখন বিদায় হও, আর কথা বাড়িও না, যাও যাও।